গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল, যাচ্ছে গোপাল, ভাবছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা। তাহলে 15 দিনের জন্য ছুটি চাইছো? আগে হ্যাঁ মহারাজ। জানি তোমার অনেক ছুটি পাওনা আছে, ছুটি তুমি চাইতেই পারো, আর আমিও না করব না। তবে গোপাল, এই 15 দিন ছুটি নিয়ে কি করবে তুমি বলো তো? মহারাজ ভাবছি একটু পিসির বাড়ি যাব। হ্যাঁ, পিসির বাড়ি? হ্যাঁ মহারাজ, পিসির বয়স হয়েছে, আজ আছে কাল নেই, তাই ভাবছি একবার দেখেই আসি। ঠিক আছে, যাও, তবে ওই ঠিক 15 দিন। তুমি তো আবার কোথাও গেলে সেখানে আঠার মতো আটকে যাও, আসবার নামটি অব্দি করো না। এবার তা হবে না মহারাজ, আপনি দেখে নেবেন। কি ব্যাপার মন্ত্রী, তোমার আবার এই সাত সকালে উদয় কেন? মহারাজ ছুটি চাই। ব্যাস, এসে গেল আমার জন্মশত্রু। আমি যেহেতু ছুটি চাইছি, অমনি ওনাকেও ছুটি দিতে হবে। ছুটি? না 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 না, সেটা এখন কি করে হবে? গোপাল 15 দিনের জন্য ছুটি নিচ্ছে। শোনো, ছুটি কাটিয়ে গোপাল ফিরে আসুক, তারপর না হয় তুমি ছুটি নেবে। গোপাল ছুটি নিচ্ছে? তাহলে তো সোনায় সোহাগা, মনের সুখে নিজের ফন্দি আঁটা যাবে। কিন্তু আমার যে ছুটির বড় দরকার মহারাজ। কেন কেন? আমার শাশুড়ি মায়ের যে এখন তখন অবস্থা। সে কি? হ্যাঁ মহারাজ, কবিরাজ জবাব দিয়ে গেছে, এই সময় যদি তার মেয়েকে নিয়ে তার সামনে হাজির হতে না পারি, তাহলে যে শ্বশুর বাড়ির লোকের কাছে আমি সারা জীবন ছোট হয়ে থাকবো। না 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 না, শ্বশুর বাড়ির লোকের কাছে তোমাকে আর ছোট হয়ে থাকতে হবে না। ছুটি তুমি পাবে, তবে কতদিনের জন্যে? সেটা তো ঠিক বলতে পারছি না মহারাজ, জমে মানুষে লড়াই বলে কথা। তবে কথা দিচ্ছি, জম বা মানুষ যেই হারুক না কেন, লড়াই মিটে গেলেই চলে আসবো। ঠিক আছে, যাও। মহারাজের অশেষ কৃপা। মন্ত্রী মশাইয়ের যে শাশুড়ি আছে, এমন কথা তো কখনো শুনিনি। আরে আছে আছে, নিশ্চয়ই আছে। ও যত বড় মিথ্যেবাদী হোক না কেন, শাশুড়িকে নিয়ে মিথ্যে কথা বলবে? না 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 না, তা হয় না গোপাল, তা হয় না। ভালো, না হলেই ভালো। শোন, যার জন্যে তোদের রাজ্যের সীমানার বাইরে এই ভাঙা মন্দিরে ডেকে পাঠিয়েছি। ব্যাপার খুব গম্ভীর মনে হচ্ছে। খুব গম্ভীর। শোন, ফন্দি করে ওই বেটা কৃষ্ণচন্দ্রের হাত থেকে রাজ্যটা আমি কেড়ে নেব, আর একবার আমি রাজা হয়ে বসলে তোদের একজনকে করে দেবো মন্ত্রী, আর একজনকে সেনাপতি। সত্যি? তবে তবে এসব কবে হবে মন্ত্রী মশাই? সেসব আলোচনা করতেই তো তোদের এখানে ডেকেছি। তার আগে বলতো, তোরা আমার সাথে থাকতে রাজি কিনা? আমাদের কি পাগলা কুকুরে কামড়েছে যে রাজি হব না? এবার এবার কি করতে হবে বলুন তো? শোন, আমি ভেক ধরবো। হেক, সেটা আবার কি? আরে মুখ্যু, ছদ্মবেশ রে, ছদ্মবেশ। আমি হব হিমালয় ফেরত এক সাধু বাবা, আর তোরা দুজন হবি আমার চেলা। জব্বর জমবে কিন্তু। সব সময় মনে রাখবি, হিমালয়ের চূড়ায় বরফের ওপর বসে আমি কিন্তু বছরের পর বছর সাধনা করে সিদ্ধি লাভ করেছি। ওরে সাবাস, কি দারুণ গল্প! ফাজলামি ছেড়ে যা বলছি মন দিয়ে শোন। আমি মানুষের ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারি। এই বেয়াদপের দল, এতে আবার হাসির কি হলো?
আরে আপনি তো নিজের ভূত ভবিষ্যৎটাই বলতে পারেন না, তা অন্য লোকের ভূত ভবিষ্যৎ বাতলাবেন কি করে? হ্যাঁ? আরে তোদের এই মন্ত্রী মশাই নয়, কাঁচা বুদ্ধি দিয়ে কোনোদিনই কাঁচা কাজ করে না। তারপর শোন, মন দিয়েই শুনছি, আপনি বলে যান। রাজ্যের শেষ প্রান্তে আমি একটা আখড়া খুলবো, তোরা জান প্রাণ লাগিয়ে শুধু আমার প্রচার করে যাবি। ঠিক আছে, করে যাব। আর প্রচার যদি ঠিকঠাক হয় তখন দেখবি একদিন এই কৃষ্ণনগরের লোকের মুখে মুখে আমার নাম রটতে থাকবে। শেষে একদিন আমার নাম রাজামশাইয়ের কানে গিয়েও পৌঁছাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মহারাজ নিজের ভূত ভবিষ্যৎ জানবার জন্য আপনার কাছে এসে হরতে দিয়ে পড়বেন, তাই তো? ঠিক তাই। তখন এমন ভবিষ্যৎবাণী ঝাড়বো না, মহারাজ সোজা আমার হাতে রাজ্য সঁপে দিয়ে দেশত্যাগী হয়ে যাবে। ব্যাস, তখন আর আমায় দেখে কে? হ্যাঁ, এটা বেশ ভালোই ফন্দি এঁটেছেন, কিন্তু একটু পয়সা করি না পেলে ওই প্রচারের কাজে ভালো করে মন বসাতে পারবো না। বুঝতেই তো পারছেন এই যা বাজার পড়েছে। ব্যাস ব্যাস, আর বোঝার দরকার নেই। কাজের কাজ কিছুই শুরু হলো না, কিন্তু আগে ভাগে পয়সা হাতাবার ব্যাপারে দুই মানিক চোর একেবারে উস্তাদ। এই নে, টাকার আওয়াজ শুনতে পাচ্ছিস তো? আহা, 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 কি মধুর! মনে হচ্ছে যে থলির মধ্যে জল তরঙ্গ বাজছে। আপনি আপনি আর কোনো চিন্তা করবেন না, রাজ্য জুড়ে এমন প্রচার শুরু করব না যে আপনার আখড়ার সামনে একেবারে লাইন লেগে যাবে। তোর মুখের কথা যেন সত্যি হয়। আর হ্যাঁ শোন, আমার নাম হবে হ্যাঁ, সাধু কৃষ্ণচরণ। না 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 না, ওই সাধু কৃষ্ণচরণ নামটা এ কেমন মেরে 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 শোনাচ্ছে। ম্যার মেরে শোনাচ্ছে? তাহলে কি নাম দেওয়া যায়? আপনার নাম হবে স্বামী কৃষ্ণচরণ। বাহ 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 বাহ, বড় ভালো নাম দিয়েছিস রে, বড় ভালো নাম, বড় ভালো নাম। বুঝলে গিন্নি, তোমাকে নিয়ে পিসিমার বাড়ি যাব বলেছিলাম, কিন্তু এখন দেখছি যাওয়া হবে না। কেন হবে না? মহারাজ ছুটি দেননি বুঝি? না না, মহারাজ ছুটি মঞ্জুর করেছেন। তাহলে যাবে না কেন? আসলে শাশুড়ির এখন তখন অবস্থা দেখিয়ে মন্ত্রীও বেশ কয়েকদিনের জন্য ছুটি নিয়েছে, কিন্তু মন্ত্রীর শাশুড়ি জীবিত আছে বলে আমার তো মনে হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মন্ত্রী শাশুড়ি বেঁচে আছে কি মরে গেছে তাতে তোমার কি? যদি বেঁচে থাকে তাহলে তো ল্যাটা চুকেই গেল, কিন্তু যদি না থাকে তাহলে এই কদিন মন্ত্রী কেন ছুটি নিল সেটা আমায় খুঁজে বার করতে হবে। তাতে তোমার লাভ? আমার লাভ নয় গিন্নি, লাভ লোকসান এই কৃষ্ণনগরে বলা তো যায় না। ওই ষড়যন্ত্রী মন্ত্রী কখন কি পেঁচ কষে। তাহলে ছুটি নিয়ে বাড়ি বসে থাকবে? থাকবো থাকবো, তবে আত্মগোপন কর, মন্ত্রী বেটা যেন জানতে না পারে যে আমি বাড়িতেই আছি। শুনুন বাবারা, শুনুন মায়েরা, নিজেদের ভূত ভবিষ্যৎ যদি জানতে চান তাহলে চলে আসুন স্বামী কৃষ্ণচরণের আখড়ায়। স্বামীজি মাত্র কয়েকটা দিন এখানে অবস্থান করবেন। তাই অযথা দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন। বাবার কাছ থেকে ভবিষ্যৎ জেনে নিয়ে নিজের ভাগ্যকে পুড়ে ফেলুন ওই শাড়ির আঁচলে কিংবা পাঞ্জাবির বুক পকেটে। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি চলে আসুন আসুন। এ সুযোগ হারাবেন না, হারাবেন না, হারাবেন না, হারাবেন না। এই সাধু বাবাকে দেখতে যাবি? চল তাহলে।
এই যে বাবা, আপনি দয়া করে বলুন এবছর ধানের ব্যবসায় আমার কত লাভ হবে? আয় আয় দেখি বাবা, আমার কাছে আয়। আমি হলাম সাধু স্বামী কৃষ্ণচরণ। আমি তোর মাথা ছুঁয়ে বলে দিচ্ছি, তোর ব্যবসায় লাভ হবে নাকি লোকসান হবে। ভবিষ্যতং দেখেন পাচ্ছিনাং কেন এইতং পেয়েছেন। ভয় নেই রে বাবা, ভয় নেই। ভাগ্য তোর সাথে আছে, তুই একদম ভয় পাসনি। তুই ধানের ব্যবসা কর, অগাধ সম্পত্তির মালিক হবি। বাবা 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 বাবা, কি যে আনন্দ হচ্ছে না আমার। কিন্তু আগের জ্যোতিষীটি যে বলল আমার ভাগ্যে কোনো লাভের চিহ্নই নেই। আরে ওরা তো সব ভেজাল সাধু। আমি হিমালয় ফেরত সাধু স্বামী কৃষ্ণচরণ। আমার গণনা অব্যর্থ। আমার গণনাতেই তো ওই কৃষ্ণ মানে তোদের রাজা কৃষ্ণচন্দ্র রাজ্য পেল। আবার আমার কথা শুনল না বলেই তো সিরাজ বেটা ইংরেজদের সাথে খামোকা বিবাদে জড়িয়ে পড়েছে। মুর্শিদাবাদের নবাবেরও ভাগ্য গণনা করেছেন আপনি? ওরে ভগবান শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে সিদ্ধি লাভ করেছি রে। দেবাদিদেব মহাদেবের সঙ্গে কত রাত যে হিমালয়ের চূড়ায় বসে আড্ডা দিয়েছি। জয় গুরুদেবের জয়। জয় গুরুদেবের জয়। আরে শুধু গুরুদেবের জয় নয় রে, বল জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। সবই যে তাদের অপার লীলা। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। জয় শ্রী রাধা কৃষ্ণের জয়। তা কোথায় গিয়েছিলে? জানো, নদীর ঘাটে আখড়া বানিয়ে হিমালয় ফেরত এক সিদ্ধ সাধু এসে বসবাস করছেন, তার কাছে গিয়েছিলাম। জানো, সে আমাকে দেখেই হড়হড় করে সব বলে দিল। কি বলে দিল? দেখো, আমি তো আর তার কাছে রানীর পরিচয় যাইনি, গিয়েছিলাম সামান্য এক গৃহবধূর পরিচয়, কিন্তু আমাকে দেখেই বলে দিল যে আমি রানী। তারপর? অনেক সত্যি কথার মধ্যে তিনি একটা খারাপ কথাও বললেন। খারাপ কথা? হ্যাঁ, বললেন যে ওর স্বামীর সামনে খুব মন্দ সময় আসছে, তিনি একবার তোমায় তার সাথে দেখা করতে বলেছেন, সামনাসামনি তোমাকেই সব কথা বলবেন। তাই নাকি? তাহলে তো তার সাথে একবার দেখা করে আসতে হয়। বৎসরা, প্রচার ঠিকঠাক হচ্ছে তো? প্রচারে কোনো ঘাটতি নেই প্রভু। আজ রানী এলো বটে, কিন্তু রাজা তো এখনো এলো না। আরে আসবে যা ওষুধ পড়েছে না, দেখবেন ওই শ্বশুর করে ঠিক আসবে প্রভু। সাধু আর চেলা দুটোকে কেমন যেন চেনা চেনা লাগলো না? হ্যাঁ, তোর তো সবকিছুই চেনা চেনা লাগে। এরপর দেখবি ভিন গ্রহের এক অতিমানবকেও তোর চেনা চেনা লাগবে। না রে গুলটে, এই সত্যি সত্যি আমারও না ওদেরকে ভীষণ চেনা চেনা লেগেছে। কোথায় যেন ওদের দেখেছি। সাধু বাবার মুখের আদলটা অনেকটা যেন আমাদের মন্ত্রী মশাইয়ের মতো। চল গোপাল দাদুকে গিয়ে ওই সাধুর ব্যাপারে বলি। নামটা মনে আছে তো? হ্যাঁ, স্বামী কৃষ্ণচরণ। চল আর দেরি করে লাভ নেই। চল। বলিস কি রে, সাধুটাকে চেনা চেনা লাগলো? মুখের আদলটাও বলছিস অনেকটা মন্ত্রীর মতো। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা করার আমিই করব। তবে মনে আছে তো, আমি এখন পিসিমার বাড়িতে বেড়াতে গেছি। তুমি নিশ্চিন্ত থাকো দাদু, তুমি যে বাড়িতেই আছো এ কথা আমরা ছাড়া আর কেউ জানতে পারবে না। মহারাজের কানে তাহলে খবরটা চলে গেছে দেখছি।
মহাশয় কোথা থেকে আসছেন? স্বামীজি কি ভেতরে আছেন? আছেন, ধ্যানে বসেছেন। তবে কি আমি পরে আসব? না না, আর তো মানুষের কল্যাণের জন্য তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। তাই আপনাদের জন্য তার ওই দ্বার সদা সর্বদা খোলা আছে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। সাধু বাবা, গুরুদেব। এলি রে, কৃষ্ণ নাকি? আহ, আমি তো নিজের পরিচয় দিইনি, তবু আপনি আমায় চিনতে পারলেন কি করে? পাগল ওরে, এসব বহুদিনের যোগ সাধনার ফল। তুই কে, তুই কি করিস, তোর বংশ পরিচয় কি, তা সব আমি গড় গড় করে বলে দিতে পারি রে। তাহলে স্বামীজি, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বল বল বৎস বল, আমি অবশ্যই চেষ্টা করব তোর মনোবাঞ্ছা পূর্ণ করতে। আগে বাবা, আমার সাধের রাজ্য, আমার নামের রাজ্য কৃষ্ণনগরের কোনোদিন কোনো ক্ষতি হবে না তো? পথে এসো চাঁদ, বড় কঠিন প্রশ্ন করলি রে। তুই আমার সন্তানের মতো, তাই এত বড় রূঢ় কথাটা আমি তোকে বলি কি করে? হ্যাঁ, যত রূঢ়ই হোক না কেন, আমি শুনতে প্রস্তুত। শোন তবে, তোর এখন মঙ্গলে শনির উদয় হয়েছে। রাহু তো দেখছি জীব লগ লগ করে তোকে খেতে আসছে। মানে? ভীষণ ভীষণ খারাপ সময় আসছে তোর। সে কি? 3 দিন, আগামী 3 দিনের মধ্যে তোর রাজবাড়ির মাথায় আচমকা বাজ পড়ে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দেবে। গুপ্ত ঘাতকের হাতে খুন হয়ে যাবি তুই। শত্রুপক্ষ তোর রাজ্য কেড়ে নেবে। এর কি কোনো প্রতিকার নেই? থাকবে না কেন রে? তবে সে বড় কঠিন। আমার রাজ্যের মঙ্গলের জন্য আমি সব কিছু করতে রাজি। তাহলে যোগ্য কারোর হাতে রাজ্যের ভার তুলে দিয়ে 3 বছরের জন্য দূরে কোথাও চলে যা। তাই যাব স্বামীজি, শুধু শুধু গোপালকে আসতে দিন। আহা, আবার এর মধ্যে গোপাল আসছে কেন? কারণ আমার পর ওকেই আমি যোগ্য বলে মনে করি। তোমার মনে করা ঘেঁচু। ওরে, তোর রাজ্যে তোর পরে একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে তোর মন্ত্রী। মন্ত্রী? ওরে পাগল, গোপাল তোর চোখে ঠুলি পরিয়ে রেখেছে রে। ওই ঠুলি খুলে ফেলে খালি চোখে তাকা, তবেই দেখতে পাবি তোর মন্ত্রীর গুণপনা। এটা মন্ত্রী এখন সাধু সেজে নিজেই নিজের ওকালতি করছে। দাঁড়া, তোমার হচ্ছে। ঠিক আছে, কটা দিন তাহলে ভেবে দেখতে দিন আমায়। এ কি করলেন মন্ত্রী মশাই? মাত্র 3 বছরের জন্য মহারাজকে দূরে ভাগাবার ব্যবস্থা করলেন। মহারাজ তো তারপর ফিরে আসবে, তখন কি হবে? মুখ্য কথা কাজ। আরে বাবা, 3 বছর কেন, 3 দিন হাতে পেলেই না এই কৃষ্ণনগরকে আমি ছিপড়ে করে দিতে পারি, বুঝলি? বুঝলাম। এবার তোমায় এমন বোঝাবো না, বুঝবে? তখন খেলার নাম বাবাজি কাকে বলে। কি বলছো কি? স্বামীজির কথায় তুমি এক বস্ত্রে সবকিছু ছেড়ে ছুড়ে গৃহত্যাগী হবে? এছাড়া আর যে কোনো উপায় নেই রানী। আমি যে রাজ্যকে নিজের প্রাণের অপেক্ষাও বেশি ভালোবাসি রানী, তাই চাই না আমার কারণে রাজ্যের কোনো ক্ষতি হোক। তবু একবার রাজ জ্যোতিষী রাজ পণ্ডিতের সঙ্গে আলোচনা করতে পারতে, গোপালের জন্য অপেক্ষা করতে পারতে। আরে আরে, কোথায় পাবো বলো তো গোপালকে? তার পিসির বাড়ির ঠিকানা কি আমি জানি নাকি? সে তো মন্ত্রীর শ্বশুর বাড়ির ঠিকানাও তুমি জানো না। তাতে কিছু যায় আসে না। আমি কাগজে মন্ত্রীর নাম লিখে দিয়ে যাব আমার পরে এই এই রাজ্যের রাজা হবে মন্ত্রী। তাহলে চলেই যাচ্ছেন মহারাজ? গোপাল, গোপাল তুমি ফিরে এসেছো গোপাল? আমি তো কোথাও যাইনি মহারাজ। আমি জানতাম এমন একটা কিছু ঘটবে। মানে কি বলতে চাইছো তুমি? আমার সাথে একবার আখড়ায় চলুন, তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
বটা কাঁটার মাংসটা যা হয়েছে না, কদিন ধরে স্বামীজি সেজে না শুধু হবিষ্যি খেয়ে খেয়ে মুখে একেবারে অরুচি ধরে গিয়েছিল। আজ মাংসের কালিয়া খেয়ে মুখটা যেন ছেড়ে গেল। তা আপনার দেওয়া কথাটা মনে আছে তো? আপনি রাজা হলে আমি মন্ত্রী আর আমার এই ঘটা সেনাপতি। আরে দাঁড়া দাঁড়া, ওই কেষ্টটাকে তাড়িয়ে আগে তো রাজা হই। মিথ্যেবাদী ফেরেববাজ, তোমার রাজা হবার স্বাদ জন্মের মতো ঘুচিয়ে দেব আজ। গেল গেল, সব খুলে গেল, সব খুলে গেল। মন্ত্রী, তুমি এত বড় শয়তান! যাও যাও যাও, এদের কারাগারে নিয়ে যাও। আমায় এবারের মতো ক্ষমা করে দিন মহারাজ। এর আগে বহুবার বহু অন্যায়ের পরেও তোমায় ক্ষমা করে দিয়েছি, কিন্তু এবার আর নয়, তুমিও কারাগারে যাবে। হ্যাঁ, কারাগার? ক্ষতি কি? শ্বশুর বাড়ি যাবেন বলে ছুটি নিয়েছিলেন, শ্বশুর বাড়ির বদলে এবার না হয় একটু মামার বাড়ি থেকে ঘুরে আসুন। গোপাল, কেবল তোমার জন্য আজ একটা বড় বিপদের হাত থেকে আমি আর আমার সাধের কৃষ্ণনগর রক্ষা পেল। এটা শুধু আমার জন্য হয়নি মহারাজ, এটা সম্ভব হয়েছে আমার ছোট্ট বন্ধুদের জন্য। মানে? ওরাই তো আমায় খবরটা দিয়েছিল। তাই নাকি? তা কোথায় তারা, কোথায়? ডাকো ডাকো ওদের। ওরে, তোদের আর আড়ালে থাকতে হবে না, বেরিয়ে আয় বেরিয়ে আয়। গোপাল, তোমাদের জবাব নেই। যেভাবে তোমরা মন্ত্রীকে সায়েস্তা করলে তা হয়তো আমি কোনোদিনই পারতাম না। আর এই মন্ত্রী বেটা শয়তানি থামানো সম্ভব হতো না। ধন্য ধন্য গোপাল, তুমি ধন্য। শুধু গোপাল নয় মহারাজ, এই পুঁচকেরাও ধন্য।